সাংবাদিক ভাইদেরকে বলবো প্রচার করার জন্য, এবং নারীদেরকে বলতে চাই, আমরা নারীদের ন্যায্য অধিকার চাই। নারীদেরকে ইসলাম যত অধিকার দিয়েছে, কোন তন্ত্র মন্ত্র নারীর এত অধিকার দেয় নাই। নারীরা হলেন আমাদের মা, নারীরা হলেন আমাদের বোন, নারীরা হলেন আমাদের মেয়ে, নারীরা হলেন আমাদের জীবন সঙ্গী। প্রত্যেকের আলাদা আলাদা এমন অধিকার, এমন মর্যাদা আছে, এগুলো আমরা ইনশাল্লাহ বিভিন্ন সেমিনারে আমরা সেগুলি বয়ান করব। আমরা শুধু এটুকু বলতে চাই, মা বোনদেরকে জানাই দিতে চাই, আমরা নারী বিদ্বেষী নই, আমরা নারীদের পক্ষে, নারীদের অধিকার আমরা বাস্তবায়িত করতে চাই, নারীদের সম্মান আমরা দিতে চাই। কিন্তু নাস্তিক্যবাদ, যারা নারী বিদ্বেষী, নারীদেরকে ভোগের বস্তু বানাইতে চাই, তাদেরকে জানাই দিতে চাই, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন বিধান বাংলার মুসলমানে করতে দিবে না। পরিষ্কার, কোরআন সুন্নাহ বিরোধী যে কোন আইন করা হবে, আমরা হেফাজতে ইসলাম রক্ত দিয়ে হলে তা প্রতিহত করব। সাথে সাথে আমি বলতে চাই, আমাদের মামলা 9 মাস হয়ে গেল, এখনো প্রত্যাহার হয় নাই। অতি দ্রুত আগামী জুন মাসে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, দেশবাসী, হেফাজতে ইসলামের নেতাকর্মী ভাইয়েরা, আজকে আমরা বিগত 3রা মের থেকে মহাসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে আমাদের যে 4 দফা দাবি ছিল, নারী কমিশনের প্রস্তাবনা বাতিল করে বিতর্কিত এই নারী কমিশনকে বাতিল ঘোষণা করা, হেফাজতে ইসলামের সকল নেতা কর্মীদের নামে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলাগুলো প্রত্যাহার করা, এবং হেফাজতে ইসলামের শাপলা চত্বরের গণহত্যা সহ ফ্যাসিবাদী আমলের প্রতিটি হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা, এবং ভারত ও ফিলিস্তিনে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের যথাযথ পদক্ষেপ নিশ্চিত করা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছে যে আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে প্রতিটি ঘরে ঘরে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক সকল আন্দোলনগুলো আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ।